পয়সা ইনকাম করা অত সহজ না বজ। অত সহজ না। তুই তো ভেবেছিলি যে খুব সহজ খুব সহজ, তোরা তো সহজভাবেই পয়সা ইনকাম করেছিস। শুধু বসেছিস, খাটের মধ্যে বসেছিস আর বিরিয়ানি খেয়েছিস আর কেচ্ছা তুলেছিস আর পয়সা ইনকাম করেছিস। দেখ এখন এত কষ্ট করছিস, ঘোরাঘুরি করছিস, কোথায় কোথায় যাচ্ছিস, এগুলো খাটনি না, পয়সা খরচা না? কোথায় কোথায় যাচ্ছিস, কত কিছু করছিস, তাও দেখ ভিউজ হচ্ছে না। এই জিনিসটা যদি শুরুর থেকেই করতি, যদি এই জিনিসটাকে রিতম তোকে বলছি, এই জিনিসটা যদি তোর চ্যানেলটা যখন খুললি তখন থেকেই যদি তুই করতি, ব্লগ করতি, শুধু ব্লগ ইচ্ছা না, তাহলে কিন্তু তোর ভিউজটা অবশ্যই সারা সারা জীবন একই রকম থাকতো, ঠিক আছে? কিন্তু দেখ এখন কেচ্ছা তুলছিস না, কেচ্ছা নিয়ে ভিডিও করছিস না, শুধু ঘোরাঘুরির ভিডিও দিচ্ছিস, কিন্তু ভিউজ নেই। কারণ তোকে কেউ এমনিতে পছন্দ করে না, সবাই তোর কেচ্ছা জিনিসই পছন্দ করে, বুঝলি? যতই যে যা বলুক যে আমরা তোর কেচ্ছা দেখতে দেখতে আমরা অতিষ্ঠ হয়ে গেছি, হয়ে গেছি, হ্যানা হয়ে গেছি, তেনা হয়ে গেছি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তোর কেচ্ছাগুলোই পছন্দ করে। দেখছিস তো তোর ভিউজের খবরটা দেখ, এখন ভিউজটা দেখ, ভিউজটা দেখ। ওই জন্য না বেশি গরম মারিস না, বেশি দামাক দেখাস না, বুঝলি? বিরিয়ানি খেতেছিস, খা। আবার খেয়ে খেয়ে আবার কি বলছিস যে আমাদেরকে নিয়ে, আমি আর আমার বোনদের নিয়ে যে ভিডিও করবে। হ্যাঁ, তুই তোর বোনকে নিয়ে তুই ভিডিও কর না, বোনের মতো ভিডিও কর। এগুলো বোনের মতো ভিডিও হচ্ছে না। যে শর্টগুলো করছিস, আমি সবাইকে বলছি, ভিউয়ার্সরা তোমাদের সবাইকে বলছি, ও যে রিতম যে শর্টগুলো করছে, এগুলো কি বোনের মতো? তোমরা বলো। হ্যাঁ, আমরা একদম ভালো বেস্ট ফ্রেন্ড হয়ে গেছি, বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ বল যে বেস্ট ফ্রেন্ড, তাহলে বোনের কথা কেন বলিস? বোনের কথা কেন বলিস? এখানে বোনের কথা আসে কেন? আজকে ভাই বোন কোনোদিনও এইভাবে শর্ট করে না, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, নোটিফিকেশন অন করে দিবেন। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। তা আমি এই ভিডিওটা এখন করে রাখছি, আমি পরে দুপুরবেলা পরে ছাড়বো, রান্নাবান্না করার পরে তারপরে ছাড়বো, ঠিক আছে? তা যাই হোক, তোমরা অবশ্যই আমাদের রিতম বাবুর লাইভ দেখলে বাবা আমরাও পাগল হয়ে গেছিলাম যে রিতম কবে লাইভে আসবে, কবে ভিডিও করবে। যাই হোক, আমরা ভেবেছিলাম যে রিতম একা থাকতে চায়, একার মতোই থাকবে, কিন্তু না, না, ও কোনোদিনও একা থাকতে পারেই না। একটা ধরবে একটা ছাড়বে, একটা ধরবে একটা ছাড়বে, একটা ধরবে একটা ছাড়বে, এটাই ওর কর্ম, ঠিক আছে? এই যে কিছুদিন থেকে ঘোরার ভিডিও দিচ্ছে, আচ্ছা ঘোরার ভিডিও দিচ্ছে, দেখছে ভিউজ হচ্ছে না, কখন কোন সময় আবার কেচ্ছা নিয়ে বলবে। যাই হোক, কেচ্ছা নিয়ে যদি বসিস তোরই পরিণাম খারাপ হবে। তুই যতই ভিউজ না হোক, নিজের আয়ত্তে থাক। আরেকটা কথা বলছি, যে মেয়েদের সাথে যে শর্টগুলো করেছিস সেগুলো যদি হয় প্রাইভেট করে দিস, ঠিক আছে? কারণ চোখের দৃষ্টিকটু লাগছে, খুব খারাপ দেখা যাচ্ছে। কারণ তুই বলছিস যে আমার বোন ভাই কোনোদিনও এইভাবে শর্ট করে না। আবারও বলছি, বোন ভাইরা কোনোদিনও শর্ট করে না। আচ্ছা, ঝিমিকে কথা বলছিস, চিঙ্কি কাকিমা। আচ্ছা চিঙ্কি কাকিমা, তোমাকে একটা কথা বলছি, তোমার তো ফায়দা আর ফায়দা। মেয়েকে নিয়ে এসে তোমার ফায়দা হচ্ছে, আর কি যা হচ্ছে ও না হচ্ছে, কিন্তু তোমার ফায়দা হচ্ছে, ঠিক আছে? কারণ তোমার চ্যানেলে ভিউজ হচ্ছে, তোমার আর্নিং হচ্ছে, তোমার সাবস্ক্রাইব হচ্ছে, সব তোমাদের হচ্ছে, ঠিক আছে? কাকে দেখিয়ে? তোমার মেয়ের থোবরা দেখিয়ে। তোমার মেয়ে যখন বলে না যে আমার মুখটা দেখিয়ে তোমরা পয়সা ইনকাম করো। একদম রাইট কথা বলে, কারণ তোমার মেয়ের থোবরা দেখিয়ে তুমি ভিউজ ইনকাম করছো, ঠিক আছে? এখন কথাটা হলো যে মেয়ে পোশাক, আজকে পোশাক নিয়ে বলবো। এই যে শর্টগুলো যে করাচ্ছ, কি পোশাক পরে শর্টগুলো করাচ্ছ, লজ্জা লাগে না? একটা মেয়ে, বিয়ে হওয়া মেয়ে, একটা 22-23 বছরের একটা মেয়ে একটা শর্ট প্যান্ট পরে শর্ট করছে, সোশ্যাল মিডিয়াতে তুমি ছাড়ছো, সেটা তোমার দেখে লজ্জা লাগে না? তোমার চোখ নেই, তুমি দেখতে পাচ্ছ না যে এত বড় একটা মেয়ে এই শর্টগুলো, মানে শর্ট প্যান্ট পরে ভিডিও ছাড়ছে? তোমার লজ্জা লাগে না? আরে বাবা, যে দেখবে তারই লজ্জা লাগে, ঠিক আছে? যে দেখবে তারই লজ্জা লাগে। আর তোমার লজ্জা নেই তো। তোমার লজ্জা যদি থাকতো না, তাহলে মেয়ে যখন এগুলো জিনিস পড়তে চাবে তখন তুমি না করবে যে মা তুমি এগুলো জিনিস পড়ো না, কারণ সবার দৃষ্টিকটু লাগে, খারাপ লাগে, ঠিক আছে? তোমার মেয়ে আবু না, ছোট্ট না, বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়া, ঠিক আছে? যতই কচি থাক, যতই বয়স কম থাক, সে 1 নম্বর কবে না, সে 2 নম্বরই। কারণ সে বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যে বাড়িতে চলে এসেছে, বাপের বাড়িতে চলে এসেছে, সে কিছুদিন পরে সে ডিভোর্স দেবে, সে 2 নম্বরই হলো না? ঈশানীর কথা বলছি, ঈশানী খারাপ হতে পারে, কিন্তু ও কোনোদিনও পোশাক কোনোদিনও খারাপ পরেনি। তোমার মেয়ের মতো পোশাক কোনোদিনও খারাপ পরেনি, কারণ ঈশানীর মার আছে, ভদ্রতা আছে, সে জানে যে মেয়েকে কিভাবে পোশাক পরতে হয়, কিভাবে কি করতে হয়, ঈশানীর মা জানে। সেই জন্য ঈশানী যতই খারাপ হোক, যতই চরিত্রহীনা হোক, কিন্তু ও কিন্তু কোনোদিনও খারাপ পোশাক পরেনি। আর ঈশানীর ভাগ্যটা দেখো, একটা ভালো ছেলের সাথে ওর সম্পর্ক জড়িয়ে গেছে, ঠিক আছে? দেখে আমরা জাস্ট খুশি হয়েছি, একটা মেয়ের জীবন সুন্দর হয়ে গড়ে উঠুক, সেটাই আমরা চাই। কিন্তু তুমি কি করছো? তোমার মেয়েকে তুমি ভাবছো যে রিতমকে ছেড়ে তুমি তোমার মেয়েকে অন্য একটা ভালো ছেলের সাথে তুমি করতে পারবে, মানে সংসার করে দিবে। কিন্তু তুমি পারবে তোমার মেয়েকে? তোমার মেয়ে যদি তোমার বাড়িতে আসে তখনই উচ্ছৃঙ্খল হয়ে যায় তোমার মেয়ে, ঠিক আছে? যখন ওই রিতমের বাড়িতে ছিল তখন কিন্তু এত উচ্ছৃঙ্খল হতো না। সে ভাজা মাছ উল্টাতে পারতো না যখন রিতমের বাড়িতে ছিল। যখন রিতমের বাড়িতে থাকতো তখন ভাজা মাছ উল্টাতে পারতো না। তারপরে পোশাক সবসময় শাড়ি নাইটি সবসময় ভদ্র পোশাকে পরতো, ঠিক আছে? আর তোমার বাড়িতে এসে কি পোশাকগুলো পরছে, তুমি এখানে বাধা দিতে পারছো না? তুমি বাধা কেন দিবে? কারণ তোমার চ্যানেলে ভিউজ হচ্ছে। আর তোমার তো নিজের মেয়ে, ঝপনার নয়, নিজের মেয়ে না, ঝপনার নয়, কোনো গায়ে বাঁধে না, কিন্তু তোমার গায়ে বাঁধে না। তোমার গায়ে বাঁধে না? খারাপটা কিন্তু তোমাকেই বলবে, কারণ তোমরা তোমাদের খারাপ শুনতে তোমরা হয়ে গেছো। তো খারাপ কথা শুনলেও তোমাদের গায়ে লাগে না, ঠিক আছে? খারাপ কথা শুনলেও গায়ে লাগে না। এই যে তুমি
দিনের পর দিন তুমি যখন তোমার মেয়ে তোমার বাড়িতে আসে, তুমি বিন্দাসে আনন্দে থাকো, আনন্দে। আমরাও দেখি তুমি কত আনন্দে থাকো, আমরাও দেখি তোমার মেয়ে কতটা কতদিন এইভাবে থাকে। এই যে স্টোরিগুলো দিচ্ছে, কিসের জন্য দিচ্ছে? তো ওই রিতম যেহেতু একটা মেয়েগুলোর সাথে যখন শর্ট করেছিল না, তখন তোমার মেয়ের ভিতরে জ্বলে গেছে, ভিতরে খারাপ লেগেছে, ওই জন্য এই দুঃখে এই স্টোরিগুলো দিয়েছে। ঠিক আছে, দুঃখে এই স্টোরিগুলো দিয়েছে। সে বলছে না যে ওর কথা আমার সামনে বলো না, ওকে আমি ডিভোর্স দিয়ে দেবো, ওকে ডিভোর্স দিয়ে দেবো। আমার তো মনে হয় না ও এগুলো মনের থেকে বলছে, কারণ তোমার মেয়ে ওই ছেলেটাকে সত্যিকারের সাচ্চিকারের ভালোবাসে, কিন্তু ছেলেটা ভালোবাসে না। আমরা একদম শিওর বুঝে গেছি ছেলেটা তোমার মেয়েকে কোনো দিনের তরে সাচ্চিকারের ভালোবাসে না। ছেলেটা দেখো কি হবে, কার কি হবে, কারও কিছু হবে না, ওই ছেলেটার কিন্তু কিচ্ছু হবে না। ছেলেটা বিন্দাস থাকবে, অন্য একটা মেয়েকে পটাবে, অন্য একটা মেয়ের সাথে রিলেশন করবে, অন্য একটা মেয়ের সাথে সংসার করবে। ঠিক আছে, কিন্তু তোমার মেয়ে কিন্তু কারোর সাথে সংসার করতে পারবে না। লসটা কিন্তু, খারাপটা কিন্তু তোমারই হলো। আমি একটা কথা বলে দিলাম কাকিমা। ঠিক আছে, আমরা আবারও বলছি, ডিভোর্স দেওয়ার আগে না 1000বার ভেবে তারপরে ডিভোর্সটা দিও। ঠিক আছে, কারণ একটা সংসার জোড়া লাগাতে খুবই কষ্ট, ভাঙতে কিন্তু 1 মিনিটও লাগে না, ভাঙতে 1 মিনিটও লাগে না। ওই জন্য বলছি যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখন তুমি কি ভাবছো না তুমি যে আমার মেয়েকে আমি ভালো ঘরে অন্য জায়গায় বিয়ে দেবো? এই যে তোমার উশৃঙ্খল মেয়ে, তোমার মেয়েকে কে বিয়ে করবে? যে বিয়ে করবে তার জীবনটাই তো বরবাদ হয়ে যাবে। তোমার মেয়েকে, এই উশৃঙ্খল মেয়েকে যে বিয়ে করবে, এই সাইকো মেয়েকে যে বিয়ে করবে, তার জীবনটাই একেবারে বরবাদ। ঠিক আছে, কারণ সে এক এক সময় এক এক কথা বলে, এই মা বাবাকে নোংরা কথা বলে। এই যে ম্যাডাম তাকে এত সহযোগিতা করলো, তাকে নোংরা কথা বলতেও ছাড়ে না, সবাইকে নোংরা কথা বলতেও ছাড়ে না। তোমার মেয়ে কোনোদিনও সংসার করতে পারবে না। আমরা বলেছিলাম কি, যে তোমার মেয়েকে তুমি যেহেতু বাড়িতে এনেছো সেহেতু তুমি আগে তোমার মেয়েকে ভালো মতো মানুষ করাও, ভদ্র পোশাক পরাও, একটু কাজকর্ম করাও, যদি স্কুলে পড়তে চায় স্কুলে ভর্তি করাও, নাচ গান করাও। অবশ্য নাচ গান করছে তোমার ফায়দার জন্য, তুমি তোমার চ্যানেলে শর্ট ভিডিও ছাড়াচ্ছা, আচ্ছা করাও, কিন্তু তুমি তো এগুলো করছো না। তুমি শুধু তোমার লাভের জন্য তুমি মেয়েকে দিয়ে নাচাচ্ছ। হ্যাঁ, নাচাচ্ছ, ঠিক আছে, পোশাকগুলো একটু ভালো পড়াও, পোশাকগুলো ভালো পড়াও। কি এই বয়সী একটা মেয়ে এই শর্ট পরে সোশ্যাল মিডিয়াতে শর্ট ভিডিও করে ছাড়ছো? তোমার একটা বিবেক থাকা উচিত, পছন্দ থাকা উচিত। তাহলে এই যে কি কিছুদিন আগে কি বলেছিল, ঝপনা আমার মেয়েকে করতে চায়, মানে ভোগ করতে চায়। আচ্ছা, যে মেয়ে, একটা বয়স্ক মেয়ে, একটা বিয়ে হওয়া মেয়ে, যে মেয়ে তার একটা ইয়ং বাবাকে দেখি এরকম শর্ট পরে, তাহলে তার বাবার চোখটা কোথায় যাবে? কোথায় যাবে? সে তো আসল বাবা নয়, সে তো নকল বাবা। ঠিক আছে, তার চোখটা কোথায় যাবে? এখানে ঝপনার দোষ না, দোষ হলো সম্পূর্ণ তোমার আর তোমার মেয়ের। ঠিক আছে কাকিমা, চিঙ্কি কাকিমা, সম্পূর্ণ দোষ তোমার। আজকে তুমি যদি ঠিক থাকতে তাহলে তোমার মেয়ে এরকম হতো না। আর তুমি কি ভাবছো তোমার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিতে পারবে? কোনো দিনের তরে না, তোমার মেয়ে কোনোদিন কারোর সাথে সংসার করতে পারবে না। ঠিক আছে, কোনো দিনের তরে না। আর ডিভোর্স দেওয়ার আগে 1000বার ভেবে তারপরে ডিভোর্স দিও। তারপর ডিভোর্স দেওয়ার পরে কিন্তু পস্তাবে, একটা কথা বলে দিলাম। যাই হোক বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।